ও ভাবি এমন হয়নি। হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে না তো, হ্যাপি বার্থ অ্যানিভার্সারি। হ্যাপি হ্যাপি বার্থ মানে 25। চলো উঠে পড়ো, স্কুল যাও। সবাইকে বলে দেবে আজকে আমার শুভ জন্মবার্ষিকী। এই ঘর পরিষ্কার করছি। এইটা হচ্ছে, ও বাবা হাঁপিয়ে যাচ্ছি। এই ঘরের সব আইটেমগুলো বেশিরভাগ এই যে এখানে সব রেখেছি, ওপরে যাবে। আর ওপরের এটা খাটটা নিচে আসবে, মায়েরা আসবে তাই। তাছাড়া এমনিতেও করতাম এটা, কিন্তু আমার একদম ভালো লাগছে না, কি কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, খালি খালি ঘুম পাচ্ছে। দেখতেই পাচ্ছ ছিঁড়ি যেন, খালি সকাল থেকে উঠে শুধু ঢপঢপ করে শুয়ে পড়ছে। একটু ঠাকুরের গান জ্বালিয়েছিলাম, সেটা শুনতে শুনতে মনে হচ্ছে না ঘুমিয়ে পড়ি। ভাবি স্কুল গেছে, আমাকে যেন রুগ্ন লাগছে। ভাবি স্কুল গেছে আর ও গেছে পাঁশকুড়া সবজি কিনতে, আর কিছু কেনার আছে আজকে, যা রান্না হবে। উফ, এই ঘরটা যা হয়ে আছে না, এই দড়ি ফড়িগুলো ওগুলো বিরক্ত লাগছে। এই ঘরটাকে নতুন করে সাজানোর ইচ্ছা হচ্ছে। ঘরটা ভালো কিন্তু আছে শুধু মানে স্টোর রুম হিসাবে, এটাকে একটু মানে রুম হিসাবে ব্যবহার করার চেষ্টা করছি। এটাকে রুম করবো আর উপরটাকে স্টোর রুম করবো, ভালো লাগছে না। আমি স্নান করে পুজো কমপ্লিট করলাম, এমনিতে স্নান করেছি, আর পাশে একটু ঘেমে ভিজে একটু অর্ধেক স্নান করে নিলাম। এত গরম, পুজো করতে বসে ও ঘেমে গেলাম। তো তো দেখো আমার ঠাকুরকে আজকে বাবার জন্মদিনে হেভি করে সাজিয়েছি। কালকে মালা কিনেছিলাম শিব ঠাকুরের মা কালীর জন্য, দারুণ করে সাজিয়েছি, পুজো করলাম। এই যে আমার ঠাকুর ঘর, যে আমার মহাদেব, মা তারা, এখানে মা তারা, আমার দক্ষিণা কালী ঠাকুর আমার, আর ওপরে আছে বড় মা মন্দির গেছিলাম, বড় মার কিনেছি। ঠাকুর ঘরটাকে সাজালাম, ঠাকুরগুলোকে সাজালাম, পুজো করলাম। বাকি আরও যে কাজ রান্না বলো, বাকি এই যে ঘরটা, এই যে এই ঘরটা দেবাশিস থাকে, ঠিক আছে, আর অনেক দিন হলো থাকে না, মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না। তো এই খাটটাকে নিয়ে যাব নিচে, মানে দোতলায় নিয়ে যাব। আর এই সবগুলো জায়গায় আমার জিনিসপত্রগুলো রাখবো। আর এই খাটটাকে নিচে নিয়ে যাবো, ওপরে একটা ছোটো এমনি খাট আছে, ওটাকে উপরে নিয়ে আসবো। এই যে চলে এসছেন বার্থডে বয়, বাজে ছেলে, ওকে ছিঁড়ি দেখ, এ বাবা বগল ফগল সব ভিজিয়ে যাচ্ছে। খাও। হুম, সবাই হ্যাপি বার্থডে বলেছে সবাইকে, তোমার জন্মদিন বলে আজকে? হুম, বলো নি? কি বললো? বলেনি হ্যাপি বার্থডে ছো প্রীতিশ, বলেনি? বাবা কি অবস্থা, তাহলে তো বেকার হয়ে গেল। কি হচ্ছে? এ বাবা, আজকের দিনে কানে ধরে কি করছিল? একটা যা ব্লগে কিন্তু উঠে যাচ্ছে, তুমি কি এ বাবা, তোমাকে কানে ধরে দাঁড় করো কেন? তুমি যদি কিছু না করো। একটা তুমি শোনো, একটা পচা আপেলের সাথে যদি একটা ভালো আপেল থাকে তাহলে সে পচবেই, দুজনেই দোষ হয়ে গেল, তাই না? দেখ, সে কি পচা আপেলটা কি বোঝা যাবে যে এই আপেলটা আগে পচেছিল ওই আপেলটা পরে পচেছে? দুটোই পচা, কে আগে পচেছে কী করে বুঝবো? সেরকম তোমার তো সেইটাই হয়েছে, কে দোষ করেছে কে এখন, তাই দুজনকে দিয়ে দিচ্ছে। তাই বেশি বাজে ছেলে মেয়ের সাথে মেশার দরকার নেই, নিজে নিয়ে থাকবে বাবু। আজকের দিনে কানে ধরে দাঁড়া, আজকের দিনে একটা মারি আমি, তাহলে থাপ্পড় মারি। এই যে কিষান বাচ্চার গেঞ্জি এসে গেছে, দেখো বার করো ভালোভাবে, ভদ্রভাবে, কটনের আছে, ভালো বেশ। বাবির গায়ে হয়ে যাবে নাকি? খোল তৈরি করছি, বাবি রোদে এসছে, বাবা পাঁচকোটা গেছিল, রোদে এসছে না। দুটোই ছিল স্ট্রোক। এ রে, কেমন লাগছে?
ঠিক লাগছে? সব কাটাকুটি কমপ্লিট। যা যা রান্না করবো এবেলা, বেশি কিছু করবো না, 5 রকম ভাজা, শাক তার মধ্যে আছে, আর সজনাটা আলু দিয়ে পোস্ত, টকের ডাল, মাছের ঝাল। সেটা না করলে না, দুটো শুভ আছে, মাছটা ভাবছিলাম করবো না, মাছটা দাদা দেখলাম যে সকালে নিয়ে এসে রেখেছে, পরেই ফেলি। এখন বাজে 5:30। আমি শুরু করেছিলাম 11টা থেকে, তো 1.5 ঘন্টা লাগলো তো এটা করতে। যাও আলু এটা পোস্তটা বেটে দিয়েছিল, এই যে 5 রকম ভাজা, পোস্ত, মাছের ঝাল, টকের ডাল, মুসুর ডাল, আর চাটনি, তারপর দই মিষ্টি তো আছে। এই যে পাগলাই স্নান করে লাফালাফি করছে। ছেঁড়া গেঞ্জি পরতে বলছি, পরছো না? ছেঁড়া থেকে একটা গেঞ্জি প্যান্ট পরো। গরু কোথাকার, পড়াও তাড়াতাড়ি, খেতে দেবো, তাড়াতাড়ি পড়ো। আমাকে সবসময় ভালো রাখো, সুস্থ রাখো, জন্মদিন, হ্যাঁ আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আর পরীক্ষায় নাম্বারগুলো যেন একটু বেশি বেশি পাই। জন্মবার্ষিকী দিন নয়। চলো ওঠো, চলে এসো, ভাত ঠান্ডা হয়ে গেল। দেখি খাও। হ্যাঁ ঘি দিয়েছি, লেবু কাটা হয়নি, সেই জন্মতিথির দিন করে দেবো। আজকে আর পায়েস করিনি, আজকে শুধু শাক, মাছ আর ভাজা ভুজি দিয়ে খাওয়া শুরু করো। খাওয়া ডাল তরকারি, ওই আগে ভাজা ভুজিগুলো খাও। এই যে চুলচুলিরা চলে এসছে, সেই নুনচু বার করে, এই বাবা কিসা নুনচু বার করে বসে আছে, দেখালাম না আর। মা আমার এখন ঘর, আমার হচ্ছে এরকম অবস্থা, যে ঘেমে অবস্থা, গোটা ঘর, দুটো ঘর গুছিয়েছি, সারা দুটো দেখালে মাথা খারাপ হয়ে যেত, আর একটু শাঁসটাও হয়ে যেত, মানে একটু ব্লাউজ ভিজে, শাড়ি ভিজে, সমস্ত কিছুটা ভিজে, মানে ভিজে গেছে। এই যাবে ঘর তোর মজা আছে, মায়ের কিছু ভাবলাম 6টার আগে সব রান্না বান্না করে নেবো, কিচ্ছু করা হয়নি। মায়েরা এসে গেছে সব, এবার 8টার মধ্যে সব কমপ্লিট করতে হবে, গা ধোবো, তারপরে রান্না বান্না শুরু করবো। কাবলি চানা ভিজিয়ে রেখেছি সকাল থেকে, কখন যে করবো জানি না, 6টা 6:30 বাজতে যায়। কি হলো রে? আমি প্রণাম করছো হয়তো। ভাবি জয় শ্রীরাম বলে দাও, আবার হলুদ চশমা পড়েছে, জয় শ্রীরাম হয়ে গেছে। সবাই মিলে কাজ কর, ঘরে পাকা চলছে। সেই এটা ওই ওই চিকচিকি গুলো হয় না, সেটাকে দিয়েছি। এই কে ছুটো দিচ্ছে রে? মাটি ঘরে শুকে থাকুক। কি কাল পরশু দুদিন প্রায় 49 ডিগ্রি হয়ে গেছে, টাঙানো সব কমপ্লিট, যা ছিল তাই দিয়ে বললাম। তাড়াতাড়ি হয়ে গেলে হয়ে যাবে, আমার সিঁদুর দিয়ে সব কেটে যাচ্ছে। এমনি পরে রাখলে কি অসুবিধা হয়ে যাবে? আর এটা মেজদি ছিল, মেজদি দিয়েছে। মনীষা আসছে, ইনকামিং কল আসছে, ইনকামিং কল। ভাবি এটা পড়ো 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 ভাবি, এতক্ষণ থেকে হাঁপাচ্ছিল। ভাবি তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। না তোমার জামা নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরা পড়ি পড়ে নাও। নাও পড়ো, এটা তাড়াতাড়ি পড়ে নাও বাবা।
এই যে প্যান্ট এই জামাটা যে ফ্লিপকার্ট থেকে কিনেছে তো আমি ফ্লিপকার্টে তুলতুলি এটা পরে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি পর পরিয়ে দেবে তুমি কি পরিয়ে দেবে পরে নে চট করে উপরে গিয়ে পরে চলে বিয়ে পাচ্ছি না আমি তো পড়ে আছি আমি এগুলো কে ছিঁড়ে দিল তো হ্যাপি বার্থডে পিচ্ছি মিশ্র জানিস চুলটাও ভালো লাগছে জামাটাও ভালো লাগছে এটা গরমকাল বলে এরকম হচ্ছে পরে পরবি তো দেখো কিছু ফিটিংস হয়েছে ভালোই তো লাগছে তুলতুলিকে জামা ভালো লাগছে না এখন একটু গরম লাগবে কিন্তু ভালো লাগে পরে আরে বেক মোমোতে বাজে তোর জায়গাটা আমি নিয়ে নিয়েছি কিষান চলে এসো কিষান এদিকে চলে এসো বেশি করে তুলবো কিষান এইখানে হয়ে গেছে আবার চলে এসো তুলতুলি চেয়ারটা সরিয়ে দিই হ্যাঁ ভাইকে দিয়ে দাঁড়া তুই চারিদিকটা যা না তুই ধর না হয় বড় হয়েছে ওরা হ্যাপি বার্থডে তার মধ্যেই চলে যায়নি যা রে যা শেষ হয়ে গেল যা দাঁড়া কাটো হ্যাপি বার্থডে আবার হাততালি মুখটাকে না মুখ ছুচোর মতো এবার কি করবে দেবাশিস একটা থালা ঠিক আছে সব রেডি করে আছে একটু নিয়ে আসো হ্যালো মাকে বাবাকে আগে খাওয়া গোবড়ু এটা খাইনি গোবড়ু বা কে ডিস্ট্রিবিউট করছে রে তোকে নিয়ে নি রে বাবা আমি সুরশ্রীকে নিচ্ছি নে আমি ছোটনকে নিচ্ছি নে তুই জিন্সের প্যান্ট পরে আসো ভাই কিছু হবে না তো ভালো লাগছে বুলটি কখন এলে বুলটি বুলটি তো কেক কাটার সময় ছিল না তো ছেলে কোথায় যা আমার পরোটা করতে এত দেরি হলো আমি লুচি করিনি পরোটা করছি সুন্দর লাগছে সুন্দর তো মাকে পাঠাতে হবে তো তার ছেলে খাচ্ছে এরকম খেতে পারেনি তুলতুলি তো ঘেমে স্নান করে আছে সুন্দর এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি এখন একটু অসুবিধা হচ্ছে আরে তবে আরে নুডলস দিয়ে দিয়েছে নাকি কোথায় না হ্যাঁ শুরু করো না ছবি দাঁড়া সকালবেলা এমনি পাতায় দিয়ে দিচ্ছে এ বাবা কি অপমান ছি প্যান্টটা উল্টো ব্যাস ম্যাডাম কি আজকে দিছু খাইছু ম্যাডাম আসেন আগে আসুন পড়াই ম্যাডাম জন কে রেখে কালকে আসুন আগে আসুন ঠিক আছে আচ্ছা খাও দেখলে তোমরা খাও খাও ভিডিও করি বাচ্চাকে খেয়ে গেছে তো যাই হোক দিনটা ভালোই কাটলো অনেক পরিশ্রম হলো বটে তবে ছেলের জন্য সবই করা যায় আর লাস্টে এরা এত আঁকপাক করছিলো গিফট বের করে বলে তো যাই হোক লাস্ট শেষমেশ গিফটটা নিয়ে বসলো সবাই মিলে অনেকে অনেক কিছু দিয়েছে বাবা দিয়েছে পেপার ড্রয়িংয়ের জন্য এটা টেবিলটা দিয়েছে আশিস আরও পেন টেন চকলেট তুলতে দিয়েছে চকলেট আরও অনেক কিছু পেয়েছে ও খুব খুশি আর খুশি মানে আমি খুশি তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ওকে আশীর্বাদ করে যেন খুব ভালো থাকে